অনুভানাথের কাহিনী ফল্গুধারা, এই অডিও স্টোরির নামকরণটা আদৌ সার্থক কিনা সেটা আলোচনা করব। ফল্গুধারা, প্রথমে আমরা নামটা তো কীরকম লাগে, ফল্গুধারা এই নামটা তো আমরা জেনারেলি খুব একটা আমাদের প্রতিদিনকার যে জীবন সেখানে তো এই নামটা আমরা সেরকমভাবে শুনি না, আমরা অন্যরকম টার্মে ইউজ করি বা জেনারেলি আমরা চলতি কথা ভীষণ রকমভাবে ব্যবহার করি। তো ফল্গুধারা, সেখান থেকে বুঝতেই পারছো যে একটা সাহিত্যের এটা টার্ম, যারা সাহিত্যিক হয় তারা ভীষণ রকমভাবে এইসব শব্দ ব্যবহার করে এবং খুবই প্রগাঢ় শব্দ, এগুলো একটু গুরু গম্ভীর ব্যাপার থাকে এই শব্দগুলোর মধ্যে। এই ভিডিওতে একটা স্পয়লার রয়েছে, তাই যাও সানডে সাসপেন্সে গিয়ে ফল্গুধারার এই অডিও স্টোরিটা শোনো। গল্পের ক্ষেত্রে একটা প্রেমের প্রসঙ্গ আমরা ভীষণ রকমভাবে পাচ্ছি, তো সেই প্রেমের ক্ষেত্রেই ফল্গুধারা, ফল্গু মানে একটু ফলকা টাইপের ভাবতে পারো, বা যার মধ্যে সেই রকম একটা স্ট্রেংথ নেই। এখানটা দেখি ভালোবাসার একটা ব্যাপারটাই ভীষণ রকমভাবে আসছে, ভালোবাসার প্রসঙ্গটাই তুমি বারে বারে ভীষণ রকমভাবে পাবে পুরো গল্পটার মধ্যে। ওই যে নামকরণ, সেখানে তুমি ভীষণ রকমভাবে ওই প্রেমটা, ভালোবাসাটা, সেটারই একটা প্রসঙ্গ ভীষণ রকমভাবে পাই। মানে কি, তুমি কাউকে একটা বেসেছিলে, সেখানটা পরিপূর্ণতা পায়নি, তো সেখান থেকে একটা ফ্রাস্ট্রেশন, সেই ব্যাপারটা। এবং ফল্গুধারা মানে কি, যে আমরা বারে বারে বলি যে ভালোবাসা অবিনশ্বর, অমর, মৃত্যুর পরেও সেটা একই রকমভাবে থাকে, বা আমরা বলি বাঙালিদের ক্ষেত্রে যে 7 জনম ধরে, 7 জনমের জন্য তুমি, সেই সেই প্রসঙ্গটা এখানে। ওই ফল্গুধারা মানে কি, প্রেমের যে প্রবাহটা বা ভালোবাসা, যে বিশ্বাসের যে সেতুটা, সেই প্রসঙ্গটাকেই বিভিন্ন রকমভাবে একটা বলার চেষ্টা করেছে। তো ফল্গুধারা দিয়ে তুমি বিভিন্ন রকমের একটা আইডিয়া করতেই পারো। তোমাদের ফল্গুধারা সম্পর্কে কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাও। ইনোভেশন কার্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকো সানডে সাসপেন্সের এরকমই সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।